অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জানেন কি, তার নিজের পরিবারের ইতিহাসেও রয়েছে অভিবাসনের গল্প। ডোনাল্ড ট্রাম্প নিজে কোনো অভিবাসী নন। তিনি 1946 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তবে তার পরিবারের আমেরিকায় যাত্রা শুরু হয় আরও অনেক আগে। ট্রাম্পের দাদা ফ্রিডরিখ ট্রাম্প 1985 সালে মাত্র 16 বছর বয়সে জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন। পরে তিনি নিজের নাম পরিবর্তন করে ফ্রেডেরিক ট্রাম্প রাখেন এবং মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। অন্যদিকে ট্রাম্পের মা মেরি অ্যান ম্যাকলিওড ট্রাম্প জন্মগ্রহণ করেছিলেন স্কটল্যান্ডে। তিনি 1930 সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং পরবর্তীতে মার্কিন নাগরিক হন। অর্থাৎ ট্রাম্পের পরিবারের দুই দিক থেকেই রয়েছে অভিবাসনের ইতিহাস। পিতৃসূত্রে তার দাদা ছিলেন অভিবাসী, আর মাতৃসূত্রে তার মা ছিলেন একজন অভিবাসী। তবে একটি বিষয় পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্পকে অভিবাসী বলাটা ঠিক নয়, কারণ তিনি জন্মসূত্রেই একজন মার্কিন নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতি ট্রাম্পের রাজনীতির অন্যতম প্রধান ইস্যু। সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং অভিবাসন ব্যবস্থায় পরিবর্তনের পক্ষে তিনি বারবার অবস্থান নিয়েছেন। সেই প্রেক্ষাপটে তার নিজের পরিবারের অভিবাসনের ইতিহাসও নতুন করে আলোচনায় আসে।